1, 2. অলরাইট, এইরকম রসবতী সঙ্গে ডিজে রিমিক্স স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের। আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকে আপনি চলে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর সবার উপরের দিকে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো লিঙ্ক আপনার সামনে চলে আসবে। ফার্স্টে যে লিঙ্কটা আছে রয়েছে ওই লিঙ্ক থেকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। ওটার ভার্সন 4.0। ওকে, এই ভার্সনটা আপনাকে ডাউনলোড করতে হবে, নাহলে কিন্তু প্রিসেট সাপোর্ট করবে না। অবশ্যই এটা ডাউনলোড করে নেবেন। দেন কী করবেন, টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে যা কিছু ইউজ হবে এখানে আপলোড করে দেওয়া হবে, এখানে শেয়ার করে দেওয়া হবে। তো এখান থেকে আপনাদের ডাউনলোড করতে একটা সুবিধা হবে। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। ওকে, এখানে ব্যাকে আসছি, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। দেন প্রজেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে দেখুন আমার দুটো প্রজেক্ট রয়েছে। ওকে, বিটমার্ক অ্যান্ড এফেক্ট, এই দুটো প্রজেক্ট আপনার কিছু থাকবে না, আপনাকে এই দুটো প্রজেক্ট ডাউনলোড করতে হবে এবং এই দুটো প্রজেক্টের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপে ইম্পোর্ট করে নেবেন। ওকে, দেন কী করবেন, ফার্স্টে বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখবেন সঙ্গের যে লেয়ারটা ওটা থাকবে, মানে ডিজে আর কি রিমিক্স সঙ্গের, তো সঙ্গের লেয়ারটা থাকবে। আর এখানে দেখবেন কিছু রেড লাইন রয়েছে, এগুলো আসলে বিটমার্ক, যেখানে যেখানে বিটের আর কি বিটমার্কের প্রয়োজন হয়েছে সেখানে সেখানে বিটমার্ক করে দেওয়া হয়েছে এবং এই বিটমার্ক অনুযায়ী আপনাকে ফটো অ্যাড করতে হবে। সো কীভাবে ফটো অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে যে বিটমার্কটা আছে বিটমার্কের টাইম লাইনটা নিয়ে আসবেন, দেন প্লাসে ক্লিক করবেন, এখান থেকে দেন মিডিয়াতে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিওয়ালে ক্লিক করে এখান থেকে আপনার অ্যাড করে নেবেন। ওকে, ফার্স্টে এখান থেকে আমি এটা নিচ্ছি, তো নিয়ে নিচ্ছি একটা, দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। এখান থেকে 3 ডটে ক্লিক করে আপনার এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে দেবেন, তাহলে এটা ফিল স্ক্রিন হয়ে যাবে। আগে এটা ফিল স্ক্রিন অপশান ছিল, এখন নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। দেন ডান দিকে আর একবার ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন পরে যে বিটমার্ক সেখানে টাইম লাইনটা চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে রাইট সাইডের এক্সট্রা পার্টটা কাট হয়ে যাবে। ওকে, দেন এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর টাইম লাইনটা এখানেই রাখবেন, রাখার পর প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে আপনারা এখান থেকে আরও একটি ফটো নিয়ে নেবেন। আরও একটি ফটো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দেবেন। দেন ডান দিকে আরেকবার একবার ক্লিক করবেন, পরের বিটমার্কে চলে আসবে টাইম লাইন, দেন এই অপশানে ক্লিক করে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। ওকে, দেন ফটোটা যদি কোনো রকম অ্যাডজাস্ট করতে হয় তাহলে মোবাইল ট্রান্সফর্মে ক্লিক করে এখান থেকে আপনার ফটোটা অ্যাডজাস্ট করতে পারেন এভাবে। ওকে, সোয়াইপ করে অ্যাডজাস্ট করতে পারেন। দেন 3 নম্বর অপশানে ক্লিক করে আপনারা সাইজটা অ্যাডজাস্ট করতে পারেন, এরকম বাড়িয়ে নিতে পারেন অথবা কমিয়ে নিতে পারেন। ওকে, ওকে, সেইভাবে আপনারা করে নেবেন। যতগুলো বিটমার্ক আছে প্রত্যেকটি বিটমার্কে আপনারা প্রত্যেকটা ফটো এখানে অ্যাড করে নেবেন আগে। সো আমি এটির প্রজেক্টে দেখুন অলরেডি কাজটা করে রেখেছি। সেই প্রজেক্টে দেখুন অলরেডি এখানে প্রত্যেকটা বিটমার্কে আমি ফটোগুলোকে অ্যাড করে রেখেছি, বিটমার্ক অনুযায়ী প্রত্যেকটা বিটমার্কে আমি ফটোতে আর কি ফটো অ্যাড করে রেখেছি। তো আপনাদেরও এই কাজটি করতে হবে, প্রত্যেকটা বিটমার্কে ফটো অ্যাড করতে হবে আগে। ফটো অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, আপনাকে এফেক্ট অ্যাড করতে হবে। ওকে, সো এফেক্ট অ্যাড করার জন্য কী করবেন, এই প্রজেক্ট থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পর এখান থেকে এফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওকে, ওপেন করার পর এখানে দেখবেন কতগুলো এফেক্ট রয়েছে, 6টা এফেক্ট থাকবে। তো আপনি কী করুন, ফার্স্টে চলে আসবেন, ফার্স্ট এফেক্ট 1-এ চলে আসবেন। এফেক্ট 1-এ আসার পর নিচে ফটো লেয়ার আছে ওটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন। দেন নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসার পর এখান থেকে ফার্স্টেই যে ফটো লেয়ারটা থাকবে ওটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করবেন। দেন এখানে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে নেবেন, তাহলে এখানে এফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, দেন তার পরের ফটোটা সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট হবে, তাহলে এখানে এফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। এইভাবে কী করবেন, আপনারা কতটা করবেন দেখিয়ে দিচ্ছি। এখানে প্রত্যেকটা ফটোতে আপনারা করবেন, এখানে তো কতটা করবেন আমি শুধু দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আপনারা করবেন এই পর্যন্ত। এখানে দুটো দেখুন এখানে ছোটো লেন্থের ফটো আছে এখানে, তো তার আগে পর্যন্ত করে নেবেন এই পর্যন্ত। ওকে, এই পর্যন্ত করে নেবেন। দেন কী করতে হবে, দুটো ছোটো লেন্থকে বাদ দিয়ে, মানে এই দুটো ফটো ছোটো ফটো বাদ দিয়ে তারপরে যে একটা বড় ফটো আছে দেখুন এখানে, তো এটাতেও আপনারা করে দেবেন। ওকে, এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর এফেক্টের প্রিসেটটা আবারও ওপেন করে নেবেন। দেন চলে আসবেন এখানে এফেক্ট 2-তে। এফেক্ট 2-তে আসার পর এখানে যে নিচে ফটো লেয়ার আছে ওটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাক চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর টাইম লাইনটা একটু এগিয়ে আসবেন। ওকে, এখানে যে দুটো ছোটো ফটো বাদ দেওয়া হয়েছে এফেক্ট আর কি দেওয়া হয়নি, এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। তুমি করে দিচ্ছি এফেক্টটা অ্যাপ্লাই, সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, দেন আর কোথাও দিতে হবে না এফেক্টটা, এফেক্ট 2 কমপ্লিট। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওকে, ওপেন করার পর এখান থেকে চলে আসবেন এবার এফেক্ট 3-তে। ওকে, এফেক্ট 3
এফেক্ট 3-তে আসার পর ফটো লেয়ার সিলেক্ট করুন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসুন। ব্যাকে চলে আসার পর আপনার প্রজেক্ট ওপেন করে নিন। ওপেন করার পর এখান থেকে টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসুন। ওকে, এগিয়ে নিয়ে আসুন। এগিয়ে নিয়ে আসার পর এখানে দেখুন ছোটো লেন্থের অনেকগুলো ফটো সারি সারি রয়েছে, ওকে অনেকগুলো রয়েছে দেখুন। সো এইগুলোতে আমাদের এফেক্টটা দিতে হবে। ওকে, সো দেখিয়ে দিচ্ছি কীভাবে দেবেন। তো টাইম লাইনটা এখানে নিয়ে আসবেন, এখান থেকে স্টার্ট হয়েছে, সো এখানে টাইম লাইন রাখবেন। রাখার পর ফার্স্টে ফটো লেয়ারটা সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, দেন তার পরেরটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, তো এইভাবে সেম প্রসেস আপনারা করতে থাকবেন, কতটা করবেন দেখিয়ে দিচ্ছি। ওকে, সো কতটা করবেন দেখিয়ে দিচ্ছি। এই পর্যন্ত করবেন আপনারা, এই পর্যন্ত। এখানে দেখুন একটা বড় ফটো এখান থেকে স্টার্ট হচ্ছে, একটু বড় ফটো, তো তার আগে পর্যন্ত করবেন, এই পর্যন্ত আপনারা করে নেবেন। ওকে, এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন এই পর্যন্ত। দেন কী করতে হবে, এখানে এই ফটোগুলোকে বাদ দেবেন, এখানে যত ফটো আছে এগুলো বাদ দিয়ে দেবেন। বাদ দেওয়া হয়ে যাওয়া কী করবেন, শেষের দিকে চলে আসবেন, শেষের দিকে এসে ছোটো এখান থেকে দেখুন ছোটো ফটো আবার স্টার্ট হয়েছে এখান থেকে। ওকে, তো এখানে আবার এফেক্টগুলো অ্যাপ্লাই করে দেবেন, এফেক্টটা। তো এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন একদম শেষ পর্যন্ত যতগুলো ফটো আছে। ওকে, অ্যাপ্লাই করে দেবেন। দেন কী করবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর এফেক্টের প্রিসেট ওপেন করে নেবেন। ওপেন করার পর এগিয়ে আসবেন টাইম লাইন নিয়ে, এগিয়ে আসার পর এখান থেকে এফেক্ট 4 পেয়ে যাবেন। ওকে, এফেক্ট 4, এফেক্ট 4-এ চলে আসবেন, এফেক্ট 4-এ চলে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন। দেন টাইম লাইনটা একটু এগিয়ে নিয়ে আসবেন। ওকে, এগিয়ে নিয়ে আসবেন টাইম লাইনটা এখানে এগিয়ে নিয়ে চলে আসবেন। এগিয়ে নিয়ে আসার পর যেখান থেকে বড় ফটো স্টার্ট হয়েছে, এখান থেকে দেখুন বড় ফটো স্টার্ট হয়েছে। ওকে, তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন ফটো, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। তারপরটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, দেন তারপরটাকে আবার সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। এইভাবে আপনারা অ্যাপ্লাই করতে থাকবেন, কতটা করবেন দেখিয়ে দিচ্ছি। তো আপনারা করবেন এই পর্যন্ত করে নেবেন, দেখুন এখান থেকে একটা বড় লেন্থের ফটো শুরু হচ্ছে, এখান থেকে অনেকগুলো আছে। সো এই পর্যন্ত না, এই পর্যন্ত করে নেবেন। ওকে, করে নেবেন এই পর্যন্ত। করা হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর এফেক্টের প্রিসেট ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে এফেক্ট 4 হয়ে গেল আমাদের, তো এফেক্ট 5 ব্যবহার করতে হবে। তো আমরা এফেক্ট 5টা এখন রেখে দিচ্ছি। তো এফেক্ট 6-এ চলে আসছি, এফেক্ট 6-এ চলে আসবেন। দেন এখান থেকে ফটো লেয়ার সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর টাইম লাইনটা এখান থেকে এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে নিয়ে চলে আসবেন টাইম লাইনটা। ওকে, এগিয়ে নিয়ে চলে আসবেন, এখান থেকে এগিয়ে নিয়ে আসবেন। তো এগিয়ে নিয়ে আসার পর এখান থেকে এখানে যে ফটোটা আছে দেখুন, ফটো লেয়ারটা এখানে 24.13 সেকেন্ডে, এটাকে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। এবার দেখুন পড়ে রইলো দুটো ফটো, এখানে দেখুন দুটো ফটো এখানে পড়ে রয়েছে, বড় লেন্থের, সেম লেন্থের রয়েছে প্রায়। তো এই দুটোতে এফেক্ট দিতে হবে। তো ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর এফেক্টের প্রিসেট ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে চলে আসবেন এবার এফেক্ট 5-এ। এটাতে এফেক্ট আমরা একটু অন্যরকমভাবে দেবো এফেক্টটা। তো কী করবেন, ফটো লেয়ারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে এই ডবল স্কোয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন কপি লেয়ার অপশান আছে, তো কপি লেয়ারে ক্লিক করে দেবেন। ওকে, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন, ওখানে এগিয়ে নিয়ে আসবেন। ওকে, সো এখানে আমরা দেবো ওই ফটোগুলোতে, এই দুটো ফটোতে আমরা দেবো। তো ফার্স্টটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে ডবল স্কোয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশান আছে দেখুন, সবার নিচে দেখুন অপশান আছে পেস্ট স্টাইল। ওকে, নিচে আছে দেখুন সবার নিচে পেস্ট স্টাইল। তো এর পাশে দেখুন অ্যারো রয়েছে, একটা অ্যারোটাতে একবার ক্লিক করবেন, একবার ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো অপশান চলে আসছে দেখুন, এখানে বাকিগুলোকে ডিসেবল করে দেবেন, এই কালারটাকে ডিসেবল করে দেবেন এবং এই অপশানটাকে ডিসেবল করে দেবেন। ওকে, বাকি এই তিনটেকে রাখবেন, এই মুভমেন্ট ট্রান্সফর্ম যেটা আছে এবং বর্ডার অ্যান্ড শ্যাডো অ্যান্ড এটাকে, এই তিনটে রাখি আগে এনেবেল রাখবেন, বাকিগুলোকে ডিসেবল করে দেবেন। ওকে, দেন পেস্ট অপশানে ক্লিক করে দেন, তাহলে এখানে কী হলো, এফেক্টটা পেস্ট হয়ে গেল। ওকে, এফেক্টটা এখানে পেস্ট হয়ে গেল। ওকে, তো এবার সেম প্রসেস পরেরটাতেও করে দেবেন। সিলেক্ট করবেন ফটো লেয়ারটা, দেন ডবল স্কোয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পেস্ট স্টাইলের এই যে পাশে অ্যারোটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এরকম থাকবে, দেন পেস্টে ক্লিক করে দেবেন। ওকে, এখন পরে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। তো ঠিকঠাক এফেক্ট অ্যাপ্লাই করা হয়ে গেলে এখান থেকে আপনাকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। ডান দিকের শেয়ার বাটনে ক্লিক করবেন কোণে, তো ওখানে ক্লিক করার পর এখান থেকে ভিডিও সিলেক্ট করে রেখে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট কোনো একটি ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।